নমস্কার বন্ধুগণ, ফুটবল টিউব আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিতে। চলুন তাড়াতাড়ি না করে শুরু করা যাক। ছোটো ছোটো করে সব আপডেট দিয়ে দেবো, কারণ আজকে আপডেটে ভর্তি রয়েছে কিন্তু খবর। প্রথমে চলে আসছি কালকে কাতার ভার্সেস ইন্ডিয়ার মরণ বাঁচন ম্যাচ, বিশ্বকাপ কোয়ালিফায়ারে থার্ড রাউন্ডে যাওয়ার জন্য। তো সেই ম্যাচে টেলিকাস্ট কোথায় হবে ইন্ডিয়াতে? এই ম্যাচে টেলিকাস্ট হবে কিন্তু লাইভ স্ট্রিমিং হবে অ্যাকচুয়ালি ফ্যান কোড অ্যাপে। টিভিতে কোথায় টেলিকাস্ট হবে এখনও কিন্তু সেটা অফিসিয়ালি জানানো হয়নি, আদৌ হবে কি না আমরা জানি না। এরপর চলে আসছে কিন্তু আইএফের কথা, অর্থাৎ বাংলার ফুটবলের কথা। আইএফএ তারা কিন্তু এবছরের ইন্টারকন্টিনেন্টাল কাপটাকে হোস্ট করতে চাইছে। আইএফএ সাধারণত ইন্ডিয়ান ফুটবলের যে ন্যাশনাল টুর্নামেন্টগুলো হয়, মানে ইন্টারকন্টিনেন্টাল কাপ বা ট্রাই নেশন সিরিজ, এইগুলোকে হোস্ট করা থেকে একটু পিছিয়ে থাকে। কেন থাকে আমি জানি না, কিন্তু এইবারে তারা ইন্ডিয়া কুয়েত ম্যাচটাকে সাকসেসফুলি হোস্ট করার পরে তারা চাইছে যে ইন্টারকন্টিনেন্টাল কাপটাও তারা হোস্ট করুক। তো এবার এটি দেখার যে আইএফএ এই টুর্নামেন্টটা পায় কি না। এরপর চলে আসছি কেরালার প্রি সিজনের আপডেটে। কেরালা কিন্তু এবারে প্রি সিজন করতে চলেছে থাইল্যান্ডে। মানে বিদেশে আগে কিন্তু আইএসএলের সব ক্লাবই প্রি সিজন করতে যেত, কিন্তু এখন সেই চলটা গেছে। কিন্তু কেরালা এবার থাইল্যান্ডে যাচ্ছে, সেটা খুব ভালো খবর। এরপরে ইস্টবেঙ্গলের থ্যাংক ইউজ বা গুড বাইজের কথা চলে আসি। তারা 5টা প্লেয়ারকে কিন্তু গুড বাই করে দিয়েছে: ভিক্টর ভাস্কেজ, ফেলিসিও ব্রাউন, প্যান্তিচ, অজয় ছেত্রী এবং মন্দার রাও দেশাই। এরপর চলে আসছি কিন্তু নেক্সট আপডেট কিন্তু মোহনবাগানকে নিয়ে। মোহনবাগান কিন্তু তাদের জুনিয়র গোলকিপিং কোচ অভিজিৎ মণ্ডলের কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছে, আর অ্যাপয়েন্ট করেছে কিন্তু তাদের নতুন জুনিয়র গোলকিপিং কোচ অভ্র মণ্ডলকে। এবং ঘটনাক্রমে কিন্তু এই দুজনই ইস্টবেঙ্গলে একটা সময় দাপিয়ে খেলা গোলকিপার। এরপর মোহনবাগানের ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচের আপডেটে চলে আসছি সিনিয়র টিমের। সেটা কিন্তু বাস্তব রয় যে রিজার্ভ টিমের দায়িত্ব ছিল, সেই কিন্তু এখন শোনা যাচ্ছে যে ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ফিরে আসতে পারে, কারণ ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু চলে যাচ্ছে মুম্বাই সিটি এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ হতে। সেরকমই কিন্তু আপডেট বেরিয়ে এসছে। এরপর চলে আসছি লালরিনজুয়ালা লালবিয়াক নিয়ার কথায়। লালরিনজুয়ালা লালবিয়াক নিয়াকে কিন্তু মোহনবাগান নিতে চেয়েছিল, মোহামেডান নিতে চেয়েছিল, নর্থ ইস্ট নিতে চেয়েছিল, কিন্তু আলটিমেটলি নিল মুম্বাই সিটি এফসি। তাদের আক্রমণ ভাগে লালরিনজুয়ালাকে নিয়ে এইটুকু প্রমাণ করে দিল তারা কিন্তু ইন্ডিয়ান ফরওয়ার্ডদের ওপর অনেক বেশি ভরসা করে, যেটা আইএসএলের অন্যান্য ক্লাবরা কিন্তু করে না। তো এবার এটাই দেখার যে পিটার ক্যাটকির টিম কত ভালো খেলতে পারে। এরপর চলে আসছে কিন্তু আজকে তার পরের আপডেট জয় গুপ্তাকে নিয়ে। জয় গুপ্তা কিন্তু এফসি গোয়াতে একটি 3 বছরের কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে। এরপর চলে আসছি চেন্নাইন এফসির এক প্লেয়ার আকাশ সাংওয়ান, তাকেও কিন্তু এফসি গোয়া ডিল ডান করে ফেলেছে, অর্থাৎ আকাশ সাংওয়ানকেও কিন্তু তারা সাইন করিয়ে ফেলেছে। এরপর চলে আসছে কিন্তু রহিম আলীর আপডেট। রহিম আলীকেও কিন্তু চেন্নাই থেকে নিয়ে নিতে চাইছে দুটো ক্লাব, পাঞ্জাব এফসি এবং ওডিশা এফসি। কিন্তু তাদের মধ্যে ডেসপারেট একমাত্র পাঞ্জাব এফসির কথাই শোনা যাচ্ছে। পাঞ্জাব এফসি তাকে কিন্তু 3 ইয়ার কন্ট্রাক্ট অফার করেছে। তো এবার এটি দেখার যে রহিম আলী এই কন্ট্রাক্ট অ্যাকসেপ্ট করে কিনা। এরপর চলে আসছে কিন্তু চিমাচুকুর আপডেটে। চিমাচুকুকে কিন্তু চেন্নাইন এফসি 2 বছরের কন্ট্রাক্টে সাইন করিয়ে ফেললো। আগেই যেটা জানা ছিল, কিন্তু এখন কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেছে। তো এটা খুব ভালো একটা খবর। এরপর চলে আসছে কিন্তু চেন্নাইন এফসির আর একটা আপডেট। চেন্নাইন এফসি কিন্তু মিনা কাপ, অর্থাৎ ইউথ টুর্নামেন্ট যেটা ইংল্যান্ডে হয়, সেই টুর্নামেন্টে কিন্তু এবছর পার্টিসিপেট করতে চলেছে এবং মেনলি নর্থইচ সিটির হাত ধরে কিন্তু করতে চলেছে। এই টুর্নামেন্টে কিন্তু বড় বড় ক্লাবের যে সমস্ত ইউথ টিমগুলো খেলবে, সেই ক্লাবগুলোর নাম শুনলে আপনারাও কিন্তু চমকে উঠবেন। সেই ক্লাবগুলোর নাম একটু বলে দিই: নরউইচ সিটি, বরুসিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, ইন্টার মিলান, লিভারপুল, বেনফিকা, চেলসি, ফেনুর্ডের মতো ক্লাবের ইউথ টিম কিন্তু এই টুর্নামেন্টে খেলবে। তো যথেষ্ট ভালো টুর্নামেন্ট হবে, এটাই কিন্তু আশা রাখি। এরপর চলে আসছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অলমোস্ট ডান দুটো ডিলের ব্যাপারে। দুটোই কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে। রবিন যাদব, যার কিন্তু এবারে বেঙ্গালুরুতে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তাকে কিন্তু নর্থ ইস্ট সাইন করাতে চাইছে। আর মনিরুল মোল্লা, যে কিন্তু একজন ফরওয়ার্ড এবং এবছর আইএসএলেও খেলেছে বেঙ্গালুরু হয়ে কিছুটা ম্যাচ, তাকেও কিন্তু নর্থ ইস্ট সাইন করাতে চাইছে। এরপর চলে আসছে কিন্তু রবিনহোর আপডেট। রবিনহোকে নিয়ে জল্পনা বেড়েই চলেছে। যেরকমভাবে একটা সময় ডায়মন্ড টাকোসকে নিয়ে জল্পনা বেড়ে উঠেছিল, এখন কিন্তু রবিনহোকে নিয়ে বেড়ে উঠেছে। তার মধ্যেই টুইটারে আজকে গুজব রটিয়ে দেওয়া হয় একটি চ্যানেল থেকে যে রবিনহো মোহামেডানে আসবে, এবং মোহামেডানে আসবে শুধু না, মোহামেডানে সাইন করে ফেলেছে। মুম্বাই, ইস্টবেঙ্গল এদের সবাইকে পিছনে ফেলে মোহামেডান নাকি রবিনহোকে সাইন করিয়ে ফেলেছে, এবং সেই ডিলটা হয়েছে 7 কোটি টাকার। অনেকেই হয়তো খবরটা দেখে থাকতে পারেন।
আর সেটাকে বিশ্বাস করে অনেকে কিন্তু অনেক রকমের স্পেকুলেশনও করতে শুরু করে দেয়, কিন্তু আলটিমেটলি মোহামেডানের রবিনহোর কোনো লিঙ্ক আপ এখনও অবধি পাওয়া যায়নি। পরে হলে সেটা জানি না কি হবে না হবে, কিন্তু এখনও অবধি রবিনহোর যা সম্ভাবনা, যদি ভারতে রবিনহো আসে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলেই আসবে। সেকেন্ড রানার হিসেবে যদি কেউ থাকে সেটা মুম্বাই, মোহামেডানের নাম কিন্তু সেখানেও নেই। তো এবার এটি দেখার রবিনহো যদি ভারতে আসে তো কোন ক্লাবে আসে। আর লাস্ট, কেরালার সাথে কিন্তু একটা বড় ইউরোপিয়ান প্লেয়ারের নাম জড়িয়ে গেছিলো, সেই প্লেয়ারটার নাম একটু দিয়ে দিচ্ছি। সেই প্লেয়ারটির নাম হচ্ছে জেফ হেনড্রিক। জেফ হেনড্রিক কেরালাতে সাইন করতে পারে বলে আপডেট বেরিয়ে এসেছিলো। এই প্লেয়ারটি কিন্তু আয়ারল্যান্ডের প্লেয়ার, আয়ারল্যান্ডের ন্যাশনাল টিমের হয়ে 79টা ম্যাচ খেলেছে, একজন সেন্ট্রাল মিডফিল্ডার, এবং 79টা ম্যাচে 2টো গোলও করেছে। এই 79টা ম্যাচের মধ্যে 4টে কিন্তু ইউরো কাপের ম্যাচ ছিল, যেটা 2016 সালের ইউরো কাপ। তার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা এবং এজ 32। এখনও কিন্তু ন্যাশনাল টিমের পার্ট। প্রিমিয়ার লিগে 147টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং ক্লাব ক্যারিয়ারে ডার্বি, বার্নলে, রিডিং, কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো ক্লাবে খেলতো, এবং লাস্ট খেলছিল কিন্তু নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। সেখান থেকে কেরালায় আসতে পারে এই খবরটা কিন্তু মার্কেটে ছড়িয়ে যায়, বিভিন্নভাবে ছড়িয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে এই প্লেয়ারের সাথে কেরালার কোনো লিঙ্ক আপ অথেন্টিক্যালি উঠে আসেনি। এরপর যদি কোনো লিঙ্ক আপ উঠে আসতেই পারে। ট্রান্সফার মার্কেট ভার্সেটাইল মার্কেট, তবে এটি দেখার যে এই বিশাল বড় প্লেয়ারটি আলটিমেটলি ভারতে আসে কি না। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পারেন। তো আজকের জন্য গুড বাই।